যতন করিয়া মায়ে তোমরা সাজাইয়া কেমনে দিবা ওই কবরে শুয়াইয়া, কেমনে দিবা ওই কবরে। আতর সুরমা লাগাইয়া আমার গায়েতে আজকে বুঝি নিয়া যাইবা আমার কবরে, আজকে বুঝি নিয়া যাইবা। আতর সুরমা লাগাইয়া আমার গায়েতে আজকে বুঝি নিয়া যাইবা আমার কবরে, আজকে বুঝি নিয়া যাইবা আমার। সাদা কাফন পরাইয়া আমার গায়েতে আজকে বুঝি নিয়া যাইবা আমার কবরে, আজকে বুঝি নিয়া যাইবা আমার। ওই কবরে সাথী আমি পাইব না, আল্লাহর কুরআন জীবনে থাকতে কেউ ভুলিও না, আল্লাহর কুরআন জীবনে থাকতে কেউ ভুলিও না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা মা বোনেরা? কবরে চলে যাব গো মা, কাফন পরাইয়া বড় মেয়েটা, মাথার মধ্যে একটা বান্ধা, বুকের মধ্যে একটা বান্ধা, পায়ের মধ্যে একটা বান্ধা, 3 বান্ধনের আসামি দিয়ে দেয়। এইবার দেখা যায় আমার বড় বেটা এইবার খাটিয়া ধরলো, ধরে কি ধরে না? বড় বেটাকে ডাক দেয়া বলবে তোমার মায়ের খাটিয়াটা তুমি ধরো। বড় বেটাটা কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে ছেড়ে মায়ের খাটিয়া ধরবে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। আর বড় সন্তানটা মা বাবার যত কষ্ট দেখে এমন কষ্ট কোনোদিন কোনো সন্তান দেখে? আমি ছিলাম আমার মায়ের বড় ছেলে, আমার মা আমার জন্য যত কষ্ট করেছে সবচাইতে বেশি কষ্ট করেছে আমার মা। প্রথম সন্তানটার জন্য মা যত কষ্ট করে, আমার মেজো ছেলেটা আমারে অত কষ্ট দেখি নাই, ছোট ছেলেও দেখি নাই, ছোট মেয়েটাও দেখে নাই। তখন আমার অনেক অভাব ছিল, অনেক কষ্ট ছিল। আমার মাকে দেখেছি, আমার মা একটু খাবার পর্যন্ত ভালো মতো জুটাইতে পারে নাই, ঠিক কিনা? পারছে? পারছে মা বোনেরা? কিন্তু আমার মা আমাকে লেখাপড়া করাইতে যাইয়া টাকা খরচ করেছে, বছরে 2টা বার ঈদ আইছে, আমার মা কোনোদিন দেখি না একটা ভালো শাড়ি কিনে পরছে। আজকে আমি চাকরি করতেছি, কত টাকা পয়সা কামাই করতেছি, আজকে আমার মাকে সাদা কাফন পরাই আজকে কবরের দেশে দিতে হচ্ছে। জন্ম দুঃখিনী মায়ের খাটিয়া ধরিয়া বড় সন্তান কাঁদতে কাঁদতে কবরের দেশে যায়। মুর্দা মা চিৎকার দিয়ে কান্দার বলে বাবা রে তুই আমার বড় সন্তান, ও বাবা কত কষ্ট করে টাকা পয়সা কামাই রোজগার করে ঘর করেছি, বিছানা করেছি, সেই ঘর বাড়ি ছেড়ে আমার জঙ্গলে কোথায় নিয়ে যাচ্ছ? এই মায়ের মা মুর্দার কান্না যদি সন্তানরা শুনতে পারতো, সন্তান সঙ্গে সঙ্গে স্টক করে মরিয়া যাইত। বিশ্ব নবীর হাদিস, আল্লাহর নবী বলেছেন মুর্দার কান্না কখনো জিন্দারা শুনতে পারবে না, আর শুনতে পারবে যারা পশু পাখি কবরের পাশে থাকবে তারা শুনতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুর্দা যখন কান্দে, মুর্দার কান্নায় কবরের মাটিটা ফেটে যাবে। মুর্দা এমন জোরে কান্দবে, এমন আযাব দিও
রক্ত ঝরবে, শেষেতে গলা চিরে রক্ত ঝরবে। মা বোনেরা খেয়াল করেন, লক্ষ্য করেন, বড় বেটা বড় সন্তানটা কবরের পাশে নিয়ে যায়। মা দক্ষিণী ডাক দিয়া কান্দে আর বলে, বাবারে কেউ তো আমার সঙ্গে কেউ কবরে এলো না, ওই কবর অন্ধকার কবর আমি একা একা কেমনে থাকবো। বাবারে তোর হাতে ধরি পায়ে পড়ি, আমাকে কবরের মধ্যে একা একা রাখিস না। ও বাবা, তুই আমার কবরে আমার সঙ্গে থাকবি বাবা। এমন একটা জায়গায় দিচ্ছিস রে বাবা, যেই ঘরের দরজা নাই, যেই ঘরের বাতি নাই, যেই ঘরের জানালা নাই, দরজা নাই, বাতি নাই, সাথী নাই, একা একা আমি ওই অন্ধকার কবরে আমি কেমনে কেমনে থাকবো। নামাজি ছাইরো না গো কোরআন ভুইলো না গো, একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে, একা একা থাকতে হবে অন্ধকার ওই। বেনামাজির কবরেতে ঘোর অন্ধকার হয়ে যাবে, বেনামাজি সইবে বলো কেমনে। গুর্জ দ্বারায় আঘাত করবে একটু নাহি রক্ষা পাবে, গুর্জ দ্বারায় আঘাত করবে একটু নাহি রক্ষা পাবে, বেনামাজি সইবে বলো কেমনে। নামাজ ছাইরো না গো কোরআন ভুইলো না গো, একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে, একা একা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনটা খেয়াল করুন, এই যে বড় সন্তান তার কাছে মা কান্দে, মায়ের কান্দা সন্তান শুনবে? বলেন শুনবে? কখনো শুনবে না। মায়ের কান্দা সন্তান শুনবে না। এই সন্তান কবরে নামবে। কোথায় নামবে? কবরে নামবে। সন্তান মাকে নিয়ে কবরে নামাবে। ওই সন্তান কবরে নামার পরে মাকে হাতে করে কবরের মধ্যে রাখবে। ওই মা তখন কান্দবে, বাবারে কেমন বিছানায় শুয়ালি, বাবারে কত টাকার দামি বিছানা আমার ঘরে আছে, এমন জায়গা শুয়ালি, এই জায়গাটা হলো মাটির বিছানা। কিসের বিছানা? বলেন কিসের বিছানা? এই মাটির ঘরে আমাদের থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন ঘরে আছে বিছানা? সাথী আছে? লক্ষ্য করেন, খেয়াল করে শুনুন। এইবার মা মনে করেছে সন্তান মনে হয় আমার কবরে যখন নামছে আমার সাথে থাকবে, কিন্তু দেখা যায় সন্তান মাকে কবরে শুয়ে দিয়ে, মাকে কবরে শুয়ে দিয়ে কবরের মধ্যে যখন মুর্দা শুয়া দেয়, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মিনহা খালাকিনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। উঠো উঠো আল্লাহর বান্দা, উঠো উঠো আল্লাহর বান্দা, ঘুম ছাড়িয়া দাও, মুয়াজ্জিন ডাকে তোমায় নামাজি পড়ে লও, মুয়াজ্জিন ডাকে তোমায় নামাজি পড়ে লও। উঠো উঠো আল্লাহর বান্দা, উঠো উঠো আল্লাহর বান্দা, ঘুম ছাড়িয়া দাও, মুয়াজ্জিন ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও, মুয়াজ্জিন ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও। সুবহানাল্লাহ। এই ছন্দটা আপনার স্বামীদের কাছে বলবেন, আপনারা ঘরে নামাজ পড়বেন, আপনার স্বামীদেরকে মসজিদে পাঠিয়ে দেবেন। রাজি আছি না? আছি না? দাওয়াত দিবেন। যাওয়া না যাওয়া তার ব্যাপার, যার যার কবরে তার যাওয়া লাগবে, কিন্তু আপনাকে দাওয়াত দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা বোনেরা খেয়াল করুন, এই বড় সন্তানটা মাকে কবরে রেখে মুখের বান্দা খুলে দিয়া এই সন্তান যখন কবর থেকে উঠে আসতে যাবে, এই মা দুঃখিনী সন্তানের পা দুইটা জড়াইয়া ধরতে যাবে। বাবারে, আমি মিথ্যা কথা বলতেছি না, সত্য কথা বলতেছি। কাফন দাফন কবরে জীবনী, কাফন দাফন কবরে জীবনীতে আমি পড়েছি।
সে ছোট্টবেলার থেকে বুখারি পড়েছি। খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন, এই জীবনে আমাদের সবার দরকার আছে কি আছে না? আছে না? সন্তান যখন কবর থেকে উঠে আসতে যায়, জনমদক্ষিণী মা চিৎকার দিয়ে বলে, বাবা রে তোর দুইটা পা ধরেছি, আমার একা একা কবরে রেখে চলে যাস না রে বাবা। জনমদক্ষিণী মা কান্দে চোখের পানি ছেড়ে। ওই সন্তান কবর থেকে উঠে এসে বলবে, হাত তুলে আল্লাহর কাছে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চোখের জলে বাদ মানে না, বুক ভেঙে যাইছি রে মা জননী, আর আসবে না আমার বুকে ফিরে। মা জননী আর আসবে না আমার ঘরে ফিরে। চোখের জলে বাদ মানে না, বুক ভেঙে যাইছি রে মা জননী, চলে গেল আর এলো না ফিরে। জনম জনম থাকতে পারি সবই কিছুকে ভুলে, মায়ের প্রিয় ব্যথায় আমি মরিছি তিলে তিলে। ওই সোনা মুখ না দেখিলে, ওই সোনা মুখ না দেখিলে কেমন রব আমি ঘরে। মা জননী আর আসবে না আমার ঘরে ফিরে। মা জননী আর আসবে না আমার ঘরে ফিরে। সাদা কাফন পরে যেদিন বিদায় নিল মা, কি যাতনা কি যে দুঃখ প্রতিবেশী জানে না। সাদা কাফন পরে যেদিন বিদায় নিল মা, কি যাতনা কত যে দুঃখ অন্য জানে না। জীবনে যেন পূর্ণ আমার, জীবনে যেন পূর্ণ আমার সোগের কারাগারে। মা জননী চলে গেল আর এলো না ফিরে। মা জননী চলে গেল আর এলো না ফিরে। আল্লাহু আকবার। এখনই মোনাজাত আপনাকে বলা লাগবে না কি হচ্ছে। আমি এখনই মোনাজাত দিচ্ছি তো, অবশ্যই এই কথাটুকু বলার জন্য। মা বোনের শিক্ষার দরকার আছে কি আছে না? সবাই চলে যাব না, না পানি খাইনি আমি, পানি খাইলে কণ্ঠ বসে যাবে, চা দিলে ভালো হবে। মা বোনরা কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? খুশি হয়েছি কারা কারা? মা চলে গেছে কবরে, আমরা দুনিয়াতে আছি, ঠিক কিনা বলেন? আমার মা বোনেরা আসুন, কার আশা করি, কার ভরসা করি? কেউ আমাদের কবরের সাথী? বলেন হবে কি? হবে? এই ব্যাপারে আমার একটি ইসলামী সঙ্গীত আমি দিব, দিয়েই মোনাজাত, আর দেরি করবো না, আমাকে বাড়ি যেতে হবে। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাধের বাড়ি একদিন ভেঙ্গে
যাবে তোমার বাসা। ও তোমার গুনাদিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারে মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দরী পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলি মিছে। কোন দিন যেন আইসা পরে মাগো, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহু আকবার। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আমার একটা ইসলামী সঙ্গীত হলো, হেদায়েতমূলক কথা হবে। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কাফের ছিল হাজার হাজার, আমার নবী ছিলেন একজনা। সবাই বলে মারো রে পাথর, নিষেধ কেহ করল না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
ওয়ালা আলি সাইয়্যিদিনা। শ্রাবণী মাসে বৃষ্টির ফোঁটা যেমনি পড়ে জমিনে, তেমনি পাথর বৃষ্টি হয়েছে আমার দিনের নবীর গায়েতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই খুশি হয়েছেন, খুশি হয়েছেন। আমরা যদি হই খুশি, আমার আল্লাহ হবে খুশি। আল্লাহ যদি বান্দার উপরে হয় খুশি, সেই বান্দা হবে জান্নাতবাসী। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, বললে বলা শেষ নাই। যদি আমাকে আবার এইখানে আসার আল্লাহ যদি তৌফিক দান করে, আপনাদেরকে আনার নসিব যদি করে, ইনশাল্লাহ দাওয়াত দিয়ে আনবেন। একদিনে সব ওয়াজ করে শেষ করা যাবে না।